পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে তা নির্ধারণ করা হয় ৪ নভেম্বর। বৃহস্পতিবার সকাল ১১টায় কারাগারে থাকা দুই আসামি ঐশী রহমান ও তার বন্ধু আসাদুজ্জামান জনিকে আদালতে আনা হয়। জামিনে থাকা ঐশীর আরেক বন্ধু মিজানুর রহমান রনিও আদালতে হাজির ছিলেন। ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ রায়ের পর্যবেক্ষণে বলেন, হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড বিবেচনায় ঐশীকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। সাজা পরোয়ানা দিয়ে ঐশী ও রনিকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তাকে বয়সের ব্যাপারে পরীক্ষা করে মতামত দিয়েছেন ডাক্তার বিশেষজ্ঞরা, এবং তার যে জন্ম যেখানে হয়েছিল যে মিশু ক্লিনিক খুলনায়, সেটাও সেই কাগজপত্র দেখে, সাক্ষ্য প্রমাণ দেখে এবং সব কিছু বিচার বিশ্লেষণ করে দেখেছেন সে অ্যাডাল্ট, সে নাবালিকা নয়, সে প্রাপ্তবয়স্ক। সেই প্রেক্ষিতে আদালত বলেছেন যে আসামিপক্ষ সেটা প্রমাণ করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছেন এবং সে অ্যাডাল্ট হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ঐশীর কোনো অপরাধী রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি উল্লেখ করে তার আইনজীবী দাবি করেন, ঐশী প্রাপ্তবয়স্ক নয়, তাই ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাবেন তারা। আমরা উচ্চতর আদালতে যাব এবং রাষ্ট্রপক্ষের প্রতিটা কথার জবাব আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত এটা আমলে গ্রহণ করে নাই, না করে আমাদেরকে বেআইনিভাবে আমাদেরকে যে সাজা দিছে, আমরা উচ্চতর আদালতে যাব। এবং ঐশীর সাথেও আমার কথা হয়েছে, সে বারবার বলেছে যে এইখানে রায় যাই হোক, আপনি উচ্চতর আদালতে যান, আমি ন্যায় বিচার পাবো। ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামিলাবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরদিন গৃহকর্মী সুমিকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করেন ঐশী। পরে গ্রেপ্তার করা হয় রনি ও জনিকে। এই মামলায় ঐশীদের বাসার শিশু গৃহকর্মী খাদিজা আক্তার সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার চলছে শিশু আদালতে। বর্তমানে জামিনে আছে সুমি। রাজীব ঘোষ, ATN নিউজ, ঢাকা।